আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের জন্য একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। এই রেসিপিটা অনেক বেশি সহজ, অনেক বেশি মজা। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। তো প্রথমে একটা বাটিতে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি এখন ম্যাশ করে নিচ্ছি, কোনো যাতে লাঞ্চ না থাকে। এখন আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এর সাথে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবং 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা ঝাল যতটা পছন্দ করেন ঠিক ততটা দিবেন এবং 1 কাপ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। এখন এর সাথে আমি চাট মশলা অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন, ভাজা জিরা গুঁড়া দিয়েছি 1 টিস্পুন এবং হাফ টিস্পুন হলদে গুঁড়া দিয়েছি আর হাফ টিস্পুন কাশ্মীরি চিলি দিয়েছি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টা ডিম। আপনারা যদি বেশি করে রেডি করতে চান সেক্ষেত্রে ডিম আরও অ্যাড করতে পারেন। এটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি, অনেক বেশি উপকারী একটা নাস্তা। আর আপনারা চাইলে এখানে আদা কুচি অ্যাড করতে পারেন। সব উপকরণ দেওয়ার পর এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, কোনো পানি অ্যাড করব না। এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এক পাশে রেখে দিব এবং একটা ডো রেডি করে নিব। ডো রেডি করার জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়েছি এবং এর সাথে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আরও 2 টেবিল স্পুন অলিভ অয়েল তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েল তেলের পরিবর্তে সয়াবিন তেল অথবা ঘি বাটার যে কোনো একটা অ্যাড করতে পারেন। এখন আমি হাত দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি যাতে ডোটা একটু পারফেক্ট হয়। এটা ময়াম দেওয়ার পর যখন এরকম দলা পেকিয়ে আসবে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। এখন এটা পারফেক্ট হয়েছে, এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন। আর পানি নর্মাল টেম্পারেচারে নর্মাল পানি দিয়ে আমি ডোটা রেডি করতেছি। এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এখন ডোটা বেশি শক্ত না বেশি নরমও না, তারপরে আমি একটু মথে নিচ্ছি। এভাবে মথে নিয়ে তারপর আমি এটাকে 4টা ভাগে ভাগ করে নিব। 4টা ভাগে ভাগ করে নেওয়ার পর এই 4টা আমি রুটি রেডি করে নেব। এই যে রেডি হয়ে গেল রুটি। এখন রুটিটা বেশি মোটাও না পাতলাও না, মিডিয়াম যেরকম রুটি আমরা খাই তার চেয়ে একটু মোটা। এখন আমি নাস্তাগুলো রেডি করে নিব। নাস্তাগুলো রেডি করার জন্য একটা রুটি এভাবে দিয়ে এর উপরে আমি যে ব্যাটার বানিয়েছি সেটা পুরটা দিয়ে দিচ্ছি। আমি কিভাবে দিচ্ছি অবশ্যই আপনারা দেখতেছেন। ব্যাটারটাকে রুটির চারপাশে আমি ছিটিয়ে দেব একটু হাত দিয়ে চেপে চেপে। এরপর এর উপর আর একটা রুটি দিয়ে আমি সিল করে দিব। সিল করে আমি ভালো করে চেপে চেপে চারপাশে লাগিয়ে দিব। এই যে রেডি হয়ে গেল। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। তো চুলার মধ্যে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন তেলটা যখন গরম হয়ে আসছে কুসুম গরম, এর মধ্যে আমি এই তৈরি করে রাখা রুটির নাস্তাটা দিয়ে দিচ্ছি। এখন এটা একটু মিডিয়াম টু লো হিটে রেখে সময় নিয়ে একটু এটা ভেজে নিতে হবে। এই নাস্তাটা এত বেশি মজা, সস দিয়ে যে কোনো সস দিয়ে আপনারা একবার খেলে বুঝবেন। এখন একটা পাশ হয়ে গেছে, আমি আর একটা পাশ উল্টিয়ে দিয়েছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি 2টা পাশ ভালো করে কুক করে নেব। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এটা আমি চুলা থেকে নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর উপরটা কেমন হয়েছে। তো দেখলেন তো কত একটা ইজি রেসিপি, এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।